কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ২৪৫ আয়াত থেকে ২৫০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহিহ ও শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, যাতে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে তা ফেরত দেন? কমানোর ও বাড়ানোর এখতিয়ার আল্লাহরই হাতে রয়েছে, আর তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈলা মিন বা'দি মুসা إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. তোমরা কি ওই ব্যাপারেও চিন্তা করেছ যা মুসার পর বনি ইসরাইলের সর্দারদের মধ্যে ঘটেছিল? তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করো, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী জিজ্ঞেস করলেন, এমন হবে না তো যে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়ার পর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, এটা কি করে হতে পারে যে আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তান সন্ততিকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, এ সত্ত্বেও আমরা লড়াই করব না? কিন্তু যখন তাদেরকে
লড়াইয়ের হুকুম দেওয়া হলো, তখন অল্প কিছু লোক ছাড়া সবাই পেছন ফিরে গেল। আল্লাহ জালিমদের প্রত্যেককে চেনেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ বানিয়েছেন। তারা শুনে বলল, আমাদের উপর তার রাজত্ব কি রূপ হবে, যখন আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয়নি। নবী জবাব দিলেন, আল্লাহ তোমাদের বদলে তাকেই বাছাই করেছেন এবং তাকে মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই যথেষ্ট যোগ্যতা দান করেছেন। আর এটা আল্লাহরই এখতিয়ারে রয়েছে যে তিনি যাকে চান তাকেই তার রাজত্ব দান করেন। আল্লাহ বড়ই প্রশস্ততার অধিকারী এবং সব কিছু তার জানা আছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। তাদের নবী তাদেরকে আরও বললেন, তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট ওই সিন্ধুক আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সান্ত্বনার বিষয় রয়েছে, যার মধ্যে মূসা ও হারুনের বংশধরদের ছেড়ে যাওয়া বরকতের জিনিস রয়েছে এবং যাকে এখন ফেরেশতারা বহন করছে। যদি তোমরা মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য বিরাট নিদর্শন রয়েছে।
فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। তারপর যখন তালুত সেনাবাহিনী নিয়ে রওনা হলো তখন সে বলল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদেরকে যাচাই করবেন, যে এর পানি পান করবে সে আমার সাথী নয়, আমার সাথী শুধু সেই যে তা থেকে পিপাসা মিটাবে না। অবশ্য কেউ যদি এক আজলা পান করে তো করল, কিন্তু অল্প কিছু লোক ছাড়া সবাই ওই নদী থেকে পুরোপুরি পান করল। যখন তালুত ও তার সাথী মুসলমানরা নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা তালুতকে বলল, আজ জালুত ও তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোনো শক্তি আমাদের নেই। কিন্তু যারা মনে করত একদিন তাদেরকে আল্লাহর সাথে দেখা করতেই হবে, তারা বলল, অনেকবারই এমন হয়েছে যে আল্লাহর অনুমতিতে এক ছোট দল এক বড় দলের উপর জয়ী হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।